শুভজিৎ, তোমাকে যে আরো একটা বিষয় তথ্য বলে রাখি, সকালে এসে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা কিন্তু যেখানে ঘটনাস্থল সেখান থেকে প্রায় 150 মিটার দূরে যেখানে মানবদেহের অংশ টুকরো ছড়িয়ে ছিটিয়ে ছিল এই ঘটনার জেরে, যেখানে যাদের দেহ ছিটকে পড়েছিল বা তাদের দেহের টুকরো ছিটকে পড়েছিল সেই সব জায়গা খতিয়ে দেখে এবং সেখান থেকে একাধিক মানবদেহের টুকরো তারা সংগ্রহ করে নমুনা হিসাবে। এছাড়াও একাধিক অংশতে কিন্তু ধাতব অনেক কিছু পাওয়া গিয়েছে যেগুলোকে সংগ্রহ করে নিয়ে গেছে দীর্ঘক্ষণ ধরে ফরেন্সিক বিশেষজ্ঞরা। ঠিক এইখানটা আমি আমার অনুদীপ ক্যামেরা পার্সনকে বলবো, ঠিক যেখানটা আমরা দাঁড়িয়ে আছি এইখানটা দাঁড়িয়ে কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞরা যাবতীয় নমুনা সংগ্রহ করছিল এবং তারা নমুনা সংগ্রহ করার পর তারা সেইগুলোকে নিয়ে যেখানে মূলত ঘটনাস্থল সেখানে নিয়ে যায়। ফরেন্সিক বিশেষজ্ঞরা কোথাও তারা খুললো যেটা সূত্রের খবর যে এই ঘটনার জেরে যেই খানটা মূলত ব্লাস্ট হয়েছে সেই এলাকা ছাড়াও আশেপাশে অনেক জায়গায় ধাতব ও সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলো তদন্ত কার্যে অনেকটাই সুবিধা দেবে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ এটা কিন্তু এই ঘটনার অন্যতম সূত্র বলেই ধরে নিচ্ছেন তদন্তকারীরা, কারণ গোটা দিল্লির কিন্তু যে সিসিটিভি ফুটেজ সেটা ইতিমধ্যেই দিল্লি পুলিশ এবং এনআইএর আধিকারিকরা নিজেদের হাতে নিয়েছে। সেইখান থেকে কিন্তু একাধিক বিষয় উঠে আসছে যেটা কিন্তু তদন্তকারীদের এই তদন্ত কার্য এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা দেবে।